আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পুঞ্চে দিও রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পুঞ্চে দিও রওজায়। আমি থাকব বসে ওই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে ওই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দুনয়নে দেখব সবুজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দুনয়নে দেখব সবুজে গুম্বাদ। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবো কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবো কূপে জমজম। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পুঞ্চে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা পাক ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরান মজলিস, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই ও বাবাজিরা, আমার মুরব্বিয়ান বাপজানেরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের বক্তা আমাদের বক্তব্য শোনালেন। আমি বড়ই গুনাহগার, অধম গুনাহগার, শুধুমাত্র নগণ্য ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার নগণ্য গোলাম খাদেম আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ পাক আপনাদের সম্মুখে কিছু বলার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করব আল্লাহ পাক যতটুকু বলাবে ততটুকু কোরআন হাদিস সুন্নাহর উপরে যেন থাকে, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পড়লাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের কাছে দুটো নিয়ামত পাঠিয়েছি, দুটো নিয়ামত পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর সম্পর্কে আমার হাবিবকে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওয়া কিতাবিম মুবিন, আমি আল্লাহ আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে তোমাদের কাছে নূর করে পাঠিয়েছি, অর্থাৎ আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের কাছে আমি দিয়েছি। কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমটা আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছি। কেন? আল্লাহ পাক বলছে, আমি কোরআনুল কারীমটা তোমাদের কাছে দিয়েছি শুধুমাত্র মানুষ জাতির আদম সন্তানদেরকে হেদায়েত পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানালেন, ওদ জাআকুম মিনাল্লাহি নূর। এই জনেরা, যুবকেরা, এই রোশনপুরের মানব মণ্ডলীরা, শোনো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক আমাদের কাছে নিয়ামত করে পাঠিয়েছে, নূর করে পাঠিয়েছে। এই জনেরা, যুবকেরা, আজকের আমাদের সমাজে আমরা সদাই নামাজ পড়তে থাকি, সদাই আমরা নামাজ পড়ছি, কিন্তু
লক্ষ্য করে দেখা যায় আজকের আমাদের ভিতরে অনেক মানুষ আছে নামাজ পড়ছে, সবই পড়ছে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতটা তার ভিতরে নাই। এই জন্য যুবকেরা, রাসূলুল্লাহর মহব্বতটা কেমন নিতে হবে শোনো। রাসূলুল্লাহর মহব্বতটা আজকের মানুষ এই জন্য ছেড়ে দিচ্ছে, কেননা আজকের একটা সবচেয়ে খারাপ জিনিস হলো ইউটিউব। আজকের জনেরা, যুবকেরা, আজকের গ্রামের মানুষেরা ওই ইউটিউব দেখে দেখে নামি দামি আলেমের মুখে বক্তব্য শুনে আজকের এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এই জনেরা, যুবকেরা, এই মুরব্বিয়ানেরা, শোনো শোনো শোনো, আমার রাসূলুল্লাহর মহব্বত যদি বা তুমি ছেড়ে দাও, আজকের একদল আলেম ওলামা এই নবী আনা মেম্বরে বসে বসে তোমাদের সম্মুখে বয়ান বক্তব্য করে যায়, তোমাদের সম্মুখে বয়ান বক্তব্য করছে, তোমরা কিছু বোঝো না, কারণ সে বক্তাটা টান দিয়ে মধুর সুরে বয়ান করে করে যায়, তোমরা তার বয়ানটা শুনছো, কিন্তু যার বয়ানটা তুমি শুনবে আগে দেখবে সেই বক্তাটা রাসূল প্রেমিক কিনা, সেই বক্তাটা রাসূলুল্লাহর উপরে মহব্বত কেমন রেখেছে কিনা। কেননা আজকের তোমরা এমন এমন বক্তাকে নিয়ে বক্তব্য লাগাও, তারা এই নবী আনা মেম্বরে বসে বসে বয়ান করতে থাকে, নবী হলেন আমাদের মতন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের বলছে না, বলছে না, আজকের একদল আলেম বেরিয়েছে, আমি তাদেরকে আলেম বলি না বাবা, যারা সমাজের তাদেরকে বড় বড় আলেম বলে প্রচার করো। আজকের তোমরা যারা যারা বড়, তারা বড় বড় আলেম, বড় বড় বক্তা। এই জনেরা, যুবকেরা শোনো, যদি বা এই মেম্বারে এই বড় বড় স্টেজে বসে বসে যদি বয়ান করে, সামনে যদি বা শত শত লাখ লাখ মানুষ যদি বা বসে থাকে, যদি বা শ তার সামনে ক্যামেরা বসানো থাকে, আর যদি বা সে বসে বসে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে চলে যায়, জনেরা, যুবকেরা, তোমরা আজকের সেই আলেমটাকে বুঝতে পারলে না। কেননা আজকের সমাজে ওয়াহাবি ভরে গিয়েছে, ওয়াহাবির দল ভরে গিয়েছে, আজকের ওয়াহাবি বক্তাও ভরে গিয়েছে। কেননা আজকের তারা যেখানে যেমন পারে সেখানে তেমন বয়ান চালায়। আজকের সমাজে শুধু আমার নবীর শানে নয়, পাঁচ পাঞ্জাতন হুজুরদের উপরে, সাহাবী হুজুরদের উপরে গুস্তাখি করছে। এই জনেরা, যুবকেরা, এই রোশনপুরের মানব মণ্ডলীরা শোনো, যত পারবে ওই সমস্ত আলেম ওলামাদের কাছ থেকে দূরে থাকবে বাবা। যদি বা সামনে হাজার হাজার মানুষ বসে থাকে, সামনে যদি শত শত ক্যামেরা বসানো থাকে, তার বয়ান শুনে তোমরা মনে করো না যে সে বড় বক্তা, কিন্তু তার মুখ থেকে যে কথাগুলো বের হয়, একটা আমার মনে হয় না রাসূলুল্লাহর মহব্বতের কথা। যত কথা সে বলে রাসূলুল্লাহর উপরে গুস্তাখি অর্থাৎ বেয়াদবের সাথে কথা বলে। আজকের শুধু রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করে করে কথা বলছে। এই জন্য যুবকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আমার হাবিব তুমি জানিয়ে দাও, যারা আমি আল্লাহ আমাকে রব বলে, আমাকে প্রভু বলে বিশ্বাস করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হাবিব তোমায় মহব্বতটা বেশি বেশি করে দিলে না। হাবিব, যারা আমি আল্লাহ আমাকে প্রভু বলে, আমাকে রব বলে বিশ্বাস করে, তারা যেন তোমায় মহব্বতটা বেশি বেশি করে দিলে নেয়। কেননা আমি আল্লাহ পাক বলি তুমি হাবিব যাতে খুশি, আমি আল্লাহ পাক স্বয়ং তাতেই খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমানের যুবকেরা, এই রোশনপুরের মানব মণ্ডলীরা শোনো শোনো শোনো,
তোমাদের কাছে আমি এবারে বলি, ভাইজানেরা বলো বলো, তোমরা তো এতদিন ধরে নামাজ পড়লে, তোমরা তো বয়স হয়ে গিয়েছে, তোমরা বলো দেখি তোমাদের কাছে নামাজ বড় না নবী বড়? আপনারা বলেন নামাজ বড় না নবী বড়? বলে নবী বড়। কেননা যার কাছে নবী ছোট হয় তার নামাজের কোনো মূল্য নাই, তার নামাজে কোনো দামই নাই। কারণ আমার নবীর জন্য নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর জন্য নামাজ। আর কেউ যদি বা বলতে বলতে বলে নবী আমাদের বড় ভাইয়ের মতন, তাহলে তোমরা মেনে নেবেন? তাহলে তাকে টুকরো করে দেওয়া উচিত না? তাকে তোমাদের কাছ থেকে বয়কট করে দেওয়া উচিত। এই জন্য যুবকেরা শোনো, আজকের যখন একটা বেদিন ঘরের মহিলা যখন আমার নবীর সানে গুস্তাখি করেছিল, আমার নবীর সানে যখন বেয়াদবি করেছিল, জনেরা যুবকেরা আপনারা মোবাইল খুলে খুলে দেখেছেন, অর্থাৎ প্রতিবাদে আপনারা বেরিয়েছিলেন। যখন একটা বেদিন ঘরের মহিলা যখন আমার নবীর সানে বেয়াদবি করেছিলেন, তখন দলে দলে মানুষগুলো, আলেম ওলামাগুলো, পুলিশ প্রশাসন হয়ে গিয়েছিল, কাতারে কাতারে লোক দাঁড়িয়ে মিটিং করেছিল, তাকে ফাঁসির রায় নেওয়া হয়েছিল। এই জনেরা যুবকেরা বলো বলো বলো, যখন একটা বেদিন ঘরের মহিলা, যখন একটা বেদিন ঘরের মহিলা আমার নবীর সানে গুস্তাখি করলো, তার জন্য যদি এত তোমরা প্রতিবাদে লাভতে পারো, আর তোমাদের ভিতরে তো আল্লাহ কলিজা দিয়েছে, ওই কলিজাটা দিয়ে একবার বিচার করো, ওই কলিজাটা দিয়ে একবার ভাবো, তোমরা যে বেদিনের জন্য রাস্তায় নেমেছিলে, আর আজকের সমাজে আমার রাসূলুল্লাহর সুন্নতি লেবাস পরে, আমার রাসূলুল্লাহর সুন্নতি টুপি মাথায় দিয়ে, আমার রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি মুখে রেখে এই নবিয়ানা মেম্বরে বসে বসে আমার রাসূলুল্লাহর সানে বেয়াদবি করছে। এবারে বলো বলো, সেই বক্তাটাকে তোমরা কাছে নেবে না তোমরা দূরে বয়কট করে দেবে? তাকে তোমরা কাছে জড়িয়ে নেবে নাকি বয়কট করে দেবে? যে আমার রাসূলুল্লাহ সত্য, তাকে কাছে নেবে নাকি দূরে ঠেলে দেবে? তাকে বয়কট করে দিতে হবে, তাকে কাছে টানলে হবে না। তোমরা মনে করছো যে হেলিকপ্টার উড়ে উড়ে জলসা করলে 2 লাখের উপরে ভিজেক নিলে সে খুব বড় বক্তা হয়ে গেল? না, কচু হলো, কিচ্ছুই হলো না। যদি না তার উপরে রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকলো, সে কোনোদিন আলেম হতে পারলো না। কারণ যে প্রকৃত আলেম হবে, রসুল প্রেমিক যে আলেম হবে, আমার রাসূলুল্লাহর কিতাবগুলো যখন সে পড়বে, রাসূলুল্লাহর উপরে মহব্বত আইবে, রাসূলুল্লাহর উপরে তার প্রেম আসবে, সে কোনোদিন রাসূলুল্লাহর উপরে বেয়াদবি করতে পারবে না। যখন রাসূলুল্লাহর উপরে কথা বলবে, আদবের সাথে বলবে, কথা যখন বলবে তার বুকের ভিতরে একটু কাঁপবে, আমি কি কথাটা বলছি, যদি একটু বেয়াদবি হয়ে যায়, না জানো একটু বেয়াদবি হয়ে যায় রাসূলুল্লাহর উপরে, কারণ রাসূলুল্লাহর উপরে একটু বেয়াদবি হয়ে গেলে ঈমান চলে যাবে। কেমন করে তাহলে রাসূলুল্লাহর উপরে কথা বলতে হবে? এই জন্য যুবকেরা, এই আমার ফুরফুরার ভক্ত মুরিদ মুতাকিনেরা শোনো, যেমন মহব্বত করেছিলেন 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমার নবীর কাছে বলছেন, আল্লাহর নবী আছেন। অমন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে ইমামে আযম আবু হানিফা আছেন। অমন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, যদি কোনো মানুষ নামাজ পড়ছে, ধরো সেই 4 রাকাত নামাজ পড়ছে, অর্থাৎ 3 রাকাত নামাজ পড়ছে, যখন সে দূরে কাতে বসলো, দূরে কাতে বৈঠকে বসলো, আর যখন তাশাহুদ পড়তে লাগলো, তাশাহুদ পড়তে পড়তে মাথার তারে খেলনায় হট করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এইটুকুই পড়লো।
তাহলে যখন এই ঢুকি পড়ল, সঙ্গে সঙ্গে তার খেয়াল চলে এলো যে আমি 2 রেখাতে বৈঠকে বসে আছি। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে যখন সে 3 রাকাত অর্থাৎ 4 রাকাতে বৈঠকে বসবে, যখন সালাম ফিরবে, সালাম ফেরার আগে তাকে সেজদা দেওয়া লাগবে, কেননা সে ভুল করে আমার নবীর শানে দরুদ পড়ে ফেলেছে। এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, এই ইমামে আজম আবু হানিফা, শোনো শোনো শোনো, সে তো আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ছে, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদটা তো পড়াই ভালো। এই ইমামে আজম, আমি রাসূলুল্লাহ আমার শানে যদি দরুদ পড়ে, কেন তাকে সিজদা দিতে হবে? কেমন তারা আদব করেছিলেন, কেমন তারা রাসূলুল্লাহর মর্যাদা সম্মান দিয়েছিলেন। অমন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে হয় মহব্বতের সাথে পড়তে হবে। যদি রাসূলুল্লাহর উপরে দরুদ যদি পড়তে হয় মহব্বতের সাথে পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দরুদ, আপনার শানে দরুদ পড়বে, আমার ক্ষমতা নাই যে তাকে বারণ করার, কিন্তু যদি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে হয় মহব্বতের সাথে পড়তে হবে। ও যে নামাজ পড়তে পড়তে হট করে পড়ে ফেললো, মানে ও নামাজের ভিতরে খেয়াল না, ও বেয়াদবের সাথে পড়ছে, রাসূলুল্লাহ মহব্বতের সাথে পড়তে হবে। তখন আমার আপনার নবী বলেছিলেন, এই ইমামে আজম আবু হানিফা, শোনো শোনো, আজকের থেকে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, সমস্ত ইমামদের বড় ইমাম হলেন তুমি। সমস্ত বড় ইমামদের, সমস্ত ইমামদের বড় ইমাম হলেন তিনি। তাহলে আমাদের ওই রকম ইজ্জত, ওই রকম সম্মান আমাদেরকে দিতে হবে, ওই রকম আদব আমাদেরকে রাসূলুল্লাহর উপরে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই জনের যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, বেশিক্ষণ আলোচনা নয় বাবা, সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক এই অদম গুনাহগারকে আপনাদের সম্মুখে হাজির করেছে। যতক্ষণ থাকবো আমার রাসূলুল্লাহর শান অর্থাৎ মানকে নিয়ে কথা বলবো বাবা। এই জনের যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আল্লাহ পাক কি সৃষ্টি করেছে? কিতাবের মধ্যে লেখা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, এই বাবা জাবের, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমায় হাবিবের নূর কি আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। তোমার হাবিবের নূর কি আমার আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আমার হাবিবের নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে। এবারে কতদিন, এবারে শোনেন, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলে আল্লাহ পাকের, সকলের বাড়ি আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী জিজ্ঞাসা করেছেন, এই আখে জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তোমার বয়সটা কত কি তুমি বলতে পারবে ভাই? তোমার বয়সটা কত তুমি কি বলতে পারবে ভাই? এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদবি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত আমি ফেরেশতা জিবরাইল জানি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কিন্তু আল্লাহ পাকের আসমানে একটা তারকা ওঠে ৭০,০০০ বছর বছর পর একবার করে ওই তারকাটা আসমানে ওঠে। আমি ফারিস্তা জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমে, আল্লাহ পাকের আসমানে একটি তারকা ওঠে ৭০,০০০ বছর পর পর ওঠে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, এই ফারিস্তা জিবরাইল, শোনো শোনো শোনো, আল্লাহ পাকের আসমানে যে তুমি তারকাটা দেখো ৭০,০০০ পর পর ওই তারকাটা যেটা তুমি দেখো, তুমি ৭২,০০০ বার দেখেছ। ভাই জিবরাইল শোনো শোনো, ওই তারকাটার অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ পাক আমার নূরটাকে আসমানে তারকা হিসাবে রেখে দিত। আল্লাহ পাক আসমানে এই তারকা করে আমার নূরকে আল্লাহ পাক তারকা হিসাবে রেখে দিত। এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কিন্তু আর সেই তারকাটা কোনোদিন দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হয়ে গেল আমি সেই তারকাটা আর দেখতে পাই না। এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, এই ভাই জিবরাইল, শোনো শোনো শোনো, তুমি আর সেই তারকাটা দেখতে পাবে না, কেননা তোমার সামনে সেই নূর নবী স্বয়ং দাঁড়িয়ে আছে। তোমার সামনে তিনি দাঁড়িয়ে আছে, জানার নূরকে আল্লাহ পাক আসমানে তারকা হিসাবে রেখে দিয়ে। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ পাক, আমরা সকলে আমাদের আকীদা হলো যে আমার আপনার নবী হলো নূরুল নবী, আমার আপনার নবী হলো হায়াতুন নবী, আমার আপনার নবী হলো জিন্দা নবী, তাই তো নাকি? আমার আপনার নবী হলো জিন্দা নবী অর্থাৎ হায়াতুন নবী। যে একটা জিনিস বলেন, যে আমরা যে এখান থেকে যে মাগরিবের পর থেকে বা ইশার পর থেকে মিলাদ শরীফ জলসা মাহফিল হলো, অনেকক্ষণ দোয়া দরুদ পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে, এবারে আপনারা বলেন যে আমরা যে এখানে বসে বসে দরুদ শরীফ পড়ছি, আমার নবী মদিনা রওজা থেকে শুনতে পাচ্ছে না পায়নি? জোরে বলেন না, পাচ্ছে না পায়নি? পাচ্ছে তো। তাহলে আমরা এটাই ভাবি আমার আপনার নবী হলো হায়াতুন নবী অর্থাৎ জিন্দা নবী। কার কাছে মরা নবী সে দেখে নেবে। আমরা এই মানাতেই মজবুত, নবী হলো হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী, নবী হলো নূর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে মোরা নবী তার কাছে রইল, আমাদের কাছে হায়াতুন নবী, আমরা হায়াতুন নবী, তাই তো নাকি? আমরা এটাই মানি, এই মানাতে মজবুত, এই মানাতেই সহজ। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে লেখা, আল্লাহর নবী, নবী আমার মদিনা নববী শরীফে সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে আছেন। অমন সময় সাহাবী হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মোবারকের কাছ থেকে এসে যদি বা আপনার কোনো উম্মতি যদি আপনাকে সালাতু সালাম পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেটা নিজ কানে শুনতে পান, যেহেতু আপনার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন যে সমস্ত আপনার উম্মতিরা দূর থেকে সালাতু সালাম পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই সালামের নজরানটা শুনতে পান? এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকের কাছে এসে আমার যে সমস্ত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার শানে সালাতু সালাম পড়ে, আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ তো নিজ কানে শুনতে পাই, অর্থাৎ দূর থেকে আমার যে সমস্ত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদের নজরানা পাঠাই, আমি রাসূলুল্লাহ আমার কাছে যেমন সালাম দিলে যতটুকু আমি শুনতে পাই, দূর থেকে সালাম পাঠালেও আমি রাসূলুল্লাহ ততটুকুই শুনতে পাই। এমন সময় সাহাবী হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আপনি কেমন ভাবে সেই সালামের নজরানাটা শুনতে পান। এমন সময় আমার আপনার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক এই তামাম পৃথিবীটা অগণিত ফারিস্তা দিয়ে সাজিয়ে রেখেছে। আল্লাহ পাক এই তামাম পৃথিবীটা অগণিত ফারিস্তা দিয়ে সাজিয়ে রেখেছে। আর যখন আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ ও সালাম পড়ে, ওই সমস্ত ফারিস্তারা সালামের নজরানাটা এনে আমি রাসূলুল্লাহ পাহাড় পর্বত ভেদ করে আমার রওজা মুবারকে তারা পৌঁছে দেয়, আমার রওজা মুবারকের কাছে পৌঁছে দেয়। তাই বলছি, যত পারবেন রাসূলুল্লাহর শানে সালাত, রাসূলুল্লাহর শানে দরুদ আদবের সাথে পড়বে। আমার ফুরফুরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা